কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে থাকে না। ভগবানের যখন ইচ্ছা হয় তখনই হয়। ঠিক আমার ক্ষেত্রেও সেম হয়েছে। প্রেগনেন্সির প্রথম থেকেই আমার সব কিছু নর্মাল আছিল, যার কারণে আমার ডক্টরও অ্যাডভাইস করছে যে আমি নর্মালে যাইতে পারো। কিন্তু হঠাৎ 8 ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি আমার ওয়াটার ব্রেক করা শুরু করে দিছে, যেটার কারণে আমার সকালবেলা ঘুমও ভেঙে গেছিল। সাথে সাথে আমি ফোন করে দিছি আমার হাজবেন্ডের, এবং যেহেতু আগে থেকে সবকিছু রেডি আছিল, তার বেশি একটা দেরি করছি না, সাথে সাথে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেছি। প্রচুর পরিমাণে ওয়াটার ব্রেকের কারণে ডক্টর সোনোগ্রাফি করাইছিল। সোনোগ্রাফি করাই ডক্টর কইছিল যে কোনো মতেই হোক আজকের মধ্যেই সিজার করাইতে হইব, ভিতরে ওয়াটার লেভেল কমে আইতেছে। তারপর আবার কি ওই দিন বিকালবেলায় আমার সিজারের লেগে রেডি করা হয়েছে। যে জিনিসটার লাগে আমি প্রথম থেকেই ভয় পাইতেছিলাম, ওই জিনিসটাই আমার লগে হইতে যাইতেছে। তবে যাই হোক, ভগবান যা করে ভালো লাগে করে, হয়তোবা কোনো ভালো কিছুর লেগেই আমার এই জিনিসটা হয়েছে। ওই সময় আমার মনে কিছুটা ভয় থাকলেও আমি বুঝতে দিতেছিলাম না সবাইরে, কিছুটা খুশিও আসিল আর আত্মবিশ্বাসও আসিল। সিজার করা অবস্থায় আমার সবটাই জ্ঞান আসিল, শুধু আমার সেন্সেশনে কাজ করতেছিল না। আমার এই ছোট্ট প্রাণটা যখন প্রথমবার কান্নার আওয়াজটা শুনি, ওই মুহূর্তটা আমি কিভাবে তোমরা এক্সপ্রেস করবো, আমার ভিতর থেকে অতি আনন্দে চোখের জল চলে আইতেছিল। ওই অবস্থায় আমার এতটুকুই জানানো হয়েছে যে আমার মেয়ে হয়েছে, কিন্তু ওর চেহারাটা আমি দেখতে পাচ্ছি না। ওটি শেষ হওয়ার পর যখন বার করতেছিল, তখন হাজবেন্ডের লগে দেখা হয়। হাজবেন্ড আমার জিজ্ঞাসা করতেছে তুমি ঠিক আছো তো, এরপরে জিজ্ঞাসা করতেছে তুমি বাচ্চা দেখছো। তখন আমি জানাই যে না, বাচ্চার মুখ তো দেখছি না, কিন্তু কি বাচ্চা হয়েছে এটা জানি। যখন আমার শাশুড়ির কোল থেকে প্রথমবার আমার মেয়ের মুখটা দেখি, তখন বিশ্বাস করো আমার যে এতদিনের জার্নিতে এত দুঃখ কষ্ট এত কিছু, আমাদের চেহারা নষ্ট হয়ে গেছে গা, মানে এটার লাগে আমার কোনো দুঃখ আসিল না। আর ওর মুখটা দেখে আমার পুরোটা জীবন সার্থক হয়ে গেছে গা, এমন লাগতেছিল। আমার এই ছোট্ট জানটারে দেখবার পরে আমার রিয়েলাইজ হয়েছে যে আমি যে এতদিন দুঃখ কষ্ট আমার সৌন্দর্য হারাইছি, সব কিছু আমি আগের মতনই হয়ে যাবো গা। কিন্তু আমি এর পরিবর্তে যে জিনিসটা পাইছি সেটা হয়েছে সবচেয়ে অমূল্য জিনিস। এটা পাইয়া আমার ফ্যামিলির সবাই অনেক খুশি। ওটির প্রায় 24 ঘন্টার পর আমি খাইতেছি আমার মার হাতে গরম গরম একদম পাতলা খিচুড়ি। আমি লাস্ট খাবার খাইছিলাম আমার যেদিন ডেলিভারি হয়েছে এর আগের দিন রাত্রেবেলা। সি সেকশনের পর প্রথম 48 ঘন্টা তো কোনো মতে আমার ভালোই কাটছে, ঘুমে আরামে কাটছে। এর পরের থেকে শুরু হয় আমার যুদ্ধ, মানে প্রথম বোয়ার যে কষ্ট, প্রথম হাঁটার যে কষ্ট, এর পরের থেকে আমি টের পাইতেছি একে একে কইরা। যতদিন আমি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আসলাম ততদিন তো বাচ্চারে খাওয়া দাওয়া সব নার্সরাই করছে, মানে তখন তো মায়ের দুধ পাইছে না, কিন্তু ফর্মুলা খাওয়াইয়া খাওয়াইয়া রাখছিল তারে। ওটির 2 দিন পর যখন নর্মাল ওয়ার্ডে শিফট করানো হয়েছে তখন শুরু হয় যুদ্ধ। দ্বিতীয় দিন তো আমার বাচ্চা কোনো মতেই দুধ পাইতেছিল না, যার কারণে অনেক কান্নাকাটি করছিল। এটার লেগে আমার অনেক কষ্ট হয়েছে। এদিকে আমি সি সেকশনের ব্যথা লেগে ঠিক মতন বইতামও পারতাম না। বাট তৃতীয় দিন থেকে আমার বাচ্চা দুধ পাইতেছিল এবং ঠিক মতন ঘুমাইতেছিল। তারপরে গিয়ে আমরা একটু সবাই নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারলাম।